হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এজ সোহাগ। তো ট্রিটস অ্যাপ নিয়ে অনেকেই অনেক কিছু প্রবলেমের কথা বলছে। তো আসলে এই সকল প্রবলেমের ভিতর একটা প্রবলেম হলো, কেউ অ্যাপস ডাউনলোড দিতে গেলে মানে এখানে একটা অ্যাপস আসে, আর ভিপিএন ইউজ করলে তো অনেক অ্যাপস আসবে। এটা জাস্ট দেখাই দিয়েছি। যেমন এই একটা অ্যাপ, হরোস্কোপ এম অ্যাপ। তো এই অ্যাপটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্লিক করার পর অনেকে কী করে, এই অ্যাপে না নিয়ে অন্য আরেকটা অ্যাপে নিয়ে যায়। তো ওই অ্যাপটায় নিয়ে যায়, তারপরে আর আসলে অ্যাপটা ডাউনলোড দিতে পারে না, এর জন্য আসলে ক্রেডিট পায় না। যেমন এই একটা প্রবলেম। তো ধরলাম ওই যে আমি কিসে ক্লিক করলাম, হরোস্কোপ এম কী জানি একটা দেখলাম। তো আমাকে নিয়ে আসছে এই জায়গায় মাই মিউজিক প্লেয়ার। তো এখন কি করার, এটা ডাউনলোড দিলে তো আর আমার ক্রেডিট দেবো না। তো এখন যেই অ্যাপটা আমি তখন দেখছি, জাস্ট ওই অ্যাপটাকে প্লে স্টোরে সার্চ করে নিয়ে আসা। দেখছিলাম কি, হরোস্কোপ। হরোস্কোপ এম কি জানি একটা দেখছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আবার দেখে নিব। তো ওই অ্যাপটা আসলে গুগল প্লে স্টোর থেকে বের করা। আমি আরেকবার অ্যাপটা দেখে নিই। যদি প্লে স্টোরে না পায় তাহলে ইয়েতে গুগলে সার্চ করতে হবে, যে মানে গুগলে সার্চ করে তারপরে বের করতে হবে। তো দেখতেছি অ্যাপটা আসলে নামটা ভুলে গেছি। আচ্ছা, হরোস্কোপ এম অ্যাপ, ঠিক আছে। তো ধরলাম আমি এটা গুগল গুগল থেকে সার্চ করলাম। হ্যাঁ, তো ওই যে অ্যাপটা আসলে দরকার, ওই অ্যাপটা প্লে স্টোর থেকে বের করতে হবে। তো প্লে স্টোর থেকে বের করার পর এই যেমন আমি পাইলাম, সরি প্লে স্টোর না, গুগল থেকে, গুগলে সার্চ দিলেই চলে আসবে। যেমন এই যে যদি প্লে স্টোরে না পাওয়া যায় তখন, তো এই যে হরোস্কোপ এম অ্যাপ, এই যে এটা পেয়ে গেছি। তো এখন ফার্স্টে এইটা আবার একটা কাজ করতে হবে, এই যেমন হরোস্কোপ এম অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে যে অ্যাপই নিয়ে যাক, তারপর আমার ওই অ্যাপ দিয়ে অনেকে আবার আরেকটা প্রবলেম হয়, এইখানে আইসা সবসময় শুধু ঘুরতেই থাকে, কিন্তু প্লে স্টোরে আর নিয়ে যায়। তখনও সেম কাজটাই করতে হবে। প্লে স্টোরে যখন না নিয়ে যাবে কোনো প্রবলেম নাই, এইখানে এরকম করে সার্চ দিয়ে তারপর এখানে ক্লিক করলে আবার প্লে স্টোর নিয়ে, সরি আমি এটা অলরেডি ইনস্টল দিয়ে দিছি। যেহেতু এটা আমি ইনস্টল দিছি, সেহেতু মানে এটা আমি আসলে আরেকটা অ্যাপের মাধ্যমে ইনস্টল দিছিলাম। তো এটা অলরেডি আমার মানে ইয়েতে ইনস্টল করা আছে। তো যেহেতু আমার এটা অলরেডি ডাউনলোড দেওয়া হয়ে গেছে, তার জন্য এটা আসলে আমার মানে মেবি এটা দিয়ে আমাকে কয়েন নাও দিতে পারে, মানে পয়েন্ট নাও দিতে পারে। তো এইটাই হলো মেইন কথা, যে মানে জাস্ট যখন কোনো অ্যাপ মানে খুঁজে পাওয়া যায় না অথবা প্লে স্টোরে মানে আসে না, তখন জাস্ট এইভাবে ডাউনলোড দিয়ে মানে গুগল প্লে স্টোর অথবা গুগল থেকে খুঁজে বের করে তারপর মনে করেন ওটা ওপেন করলেই ওইটার থেকে মানে ক্রেডিট দিয়ে দেয়, কোনো প্রবলেম হয় না। যেমন এটা আমি আসলে অলরেডি ইউজ করে ফেলছি, এর জন্য আসলে এটা থেকে নাও দিতে পারে। তো এটাই হলো মেইন ইয়ে। আর অনেকের আছে এই ইয়েতে এসে শুধু ঘুরতে থাকে, কিন্তু ইয়ে যায় না, মানে জাস্ট এরকম ঘুরতে থাকে কিন্তু প্লে স্টোরে যায় না। তো তাদের জন্য মানে এই সেমটা, এটা এখানে ইন প্রোগ্রেসে জমা হবে। যেহেতু আমার ওটা অলরেডি ইনস্টল করা অ্যাপটা, তাই ইন প্রোগ্রেসে আসলে জমা হয় নাই। তো অলরেডি আমি এই সেম ওয়েতে এই দুইটা অ্যাপ প্রে করছি, সেম এই যে আমি কিন্তু পয়েন্ট পাইছি। তো এটাই হলো মানে ইয়া। আর আরেকটা হলো যে ইন প্রোগ্রেসে জমা না হইলে কি করবেন। ধরেন আপনার অ্যাপটা ইনস্টল দিয়েছেন, ইন প্রোগ্রেসে জমা হয় নাই, এর জন্য কিন্তু অ্যাপটা আনইনস্টল করবেন না। ইন প্রোগ্রেসে জমা না হইলেও কিন্তু অ্যাপটা ক্রেডিট দেয়। আর অনেক সময় মনে করেন অ্যাপের ক্রেডিট দিতে একটু দেরি করে, মনে করেন প্রায় এরকম অ্যাপ আছে যেগুলো আসলে ইনস্টল দেওয়ার পরে 3 দিন চলে গেছে, কিন্তু
তারপরেও রেগুলার ক্রেডিট দেয় না, অনেক সময় 7 দিন পরেও দেয়। কিন্তু আপনার এটা কেন করে, ধরেন আপনার একটা অ্যাপ ইনস্টল দিয়েছেন, দেওয়ার পরে ওই অ্যাপটা আপনার 3 দিন রাখছেন, তো 3 দিন যে রাখছেন তার প্রুভমেন্ট হিসাবে আপনার প্রতিদিন ওই অ্যাপটা মিনিমাম একবার করে ওপেন করতে হয়। তো যদি মনে করেন আপনি মিনিমাম একবার করে ওপেন নাও করেন, তো আপনার ইন প্রোগ্রেস সাইজ একটা ফেল্ড দেখাবে। ফেল্ড দেখাইলে মনে করেন যদি কোনো সময় 7 দিন পর্যন্ত রাখেন তারা এমনিই দিয়ে দেয়। তো এটা কোনো প্রবলেমই না, ইন প্রোগ্রেসে যদি জমা না হয় সমস্যা নাই, অ্যাপটা রাখতে থাকবেন, এক সময় দেখবেন যে আপনার ক্রেডিটটা দিবে। আমার ওইরকম হয়, আমি ক্রেডিট তো পাই। অনেক সময় মনে করেন ফেল্ড লেখা আসে, কিছু আসলে মনে করেন আপনি ওই যে 3 দিনের ভিতরে একবার ওপেন করেন না এই অ্যাপটা, এর জন্য আসলে ওরা মানে প্রুভমেন্ট পায় নাই যে আপনি অ্যাপটা 3 দিন রাখছেন, এর জন্য এখানে ফেল্ড লেখা আসে। তো এটাই প্রবলেম। আর এইখানে যে মানে ইমেল ভেরিফিকেশন এগুলো করলে তো 5, 10, 25 ক্রেডিট পাওয়া যায়। আর এখানে ভিপিএন ইউজ করলে মাঝে মাঝে ভিডিও দেয় আর অ্যাডও দেখায়। তো এখানে মনে করেন এটাই, আর কোনো প্রবলেমই নেই। জাস্ট এই যে আমার এখানে মনে করেন ভিপিএন ইউজ করলে অনেক অ্যাপ আসবে, তো অ্যাপ আসার পর মনে করেন ওই অ্যাপগুলোতে ক্লিক করব। যদি প্লে স্টোরে না নিয়ে যায়, গুগল থেকে সার্চ দেবো, সার্চ দেওয়ার পর মনে করেন ওই অ্যাপটা ইনস্টল দেবো। ইনস্টল দেওয়ার পর এটা অলরেডি যেহেতু আমি ডাউনলোড দিয়ে ফেলছি অন্য আরেকটা অ্যাপের মাধ্যমে, তাই আসলে আমি এখান থেকে পাবো না, তাই ইন প্রোগ্রেস এসে জমা হয় না। আপনারা জাস্ট ট্রাই করে দেখেন, এটা হবে। আর যদি কোনো প্রবলেম হয় আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা নতুন তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে মানে আমার ইনভিটেশন কোডটা দিয়ে রাখছি। এই যে এটা হলো আমার ইনভিটেশন কোড দিছি, প্লাস আমার দিছি মানে রেফারাল লিঙ্ক দিছি, ওইখান থেকে ডাউনলোড দিতে পারো। আমার কোড হলো 5OKOG1, ডাউনলোড দাও। আর এরপরে আমার এই তো ট্রিটস আপ নিয়ে অনেক ভিডিও আছে, ওটাও দেখতে পারো। ওকে, সবাই ভালো থাকবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমার সাথে শেয়ার করবেন।